স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন আমল পতনের পর অর্থনীতি একেবারেই স্থবির হয়ে পড়েছে। বিগত 1.5 বছরে কোনো ধরনের বিনিয়োগ, দেশি বিদেশি বিনিয়োগ হয় নাই এবং সামনে রোজার মাস রয়েছে, সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কারসাজি চিরকালই বাংলাদেশে হয়ে আসছিল। এই বিষয়গুলোকে এখন আমাদেরকে জনগণের জন্য, জনগণের কথা চিন্তা করে, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, সীমিত আয়ের মানুষ, মেহনতি মানুষ, তারা যাতে তাদের আর্থিক কোনো ধরনের চাপ তাদের উপর না পড়ে, বাজার যাতে কোনো ধরনের সিন্ডিকেট না হয়, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। পাশাপাশি আমি বলবো যে আমাদের যে ঢাকায় আমরা দক্ষিণে আমরা যে কয়েকজন আমরা বিজয়ী হয়েছি, এটা অত্যন্ত লজ্জাজনক একটা ফলাফল আমাদের জন্য। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা নিয়ে কোনো ধরনের লুকোচুরি করার কোনো কিচ্ছু নাই। এটা বাস্তব সত্য, এটা কোনোভাবেই হওয়ার কথা ছিল না। এবং আপনারা জানেন যে কেবল 42% ভোটাররা এভারেজে ভোট দিতে এসেছে। কেন এই বিষয়টা হলো, কেন ভোটারদেরকে আমাদের যে বিভিন্ন সংগঠন যারা কাজ করেছে, প্রচারণায় ছিল, নির্বাচন পরিচালনার সাথে যুক্ত ছিল, বিভিন্ন ওয়ার্ড, থানা, এবং আমরা এখন সেন্টার ভিত্তিক আমরা ফলাফল দেখব। ওই সেন্টারের ডেমোগ্রাফি, অর্থাৎ নারী পুরুষ বিভিন্ন কোন বয়সের ভোটাররা রয়েছে, এইগুলো আমরা পর্যালোচনা করব। করে আমরা নতুন ভাবে আমাদের দলকে সাজাবো, আমাদের দলকে সুসংগঠিত করব। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, যারা দেশকে ভালোবাসে, যারা রাজনীতির মাধ্যমে দেশের জন্য কাজ করতে চায়, এলাকার উন্নয়নে কাজ করতে চায়, এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে আমরা আগামী দিনে আমাদের আমাদের আগামী দিনের ভোটের এই লজ্জাজনক ফল থেকে এর দ্বিগুণ আমাদের আশা ছিল। আসলে বিগত দিনে আপনারা নির্বাচন যেগুলো ভালো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, সেগুলা পর্যালোচনা করলে দেখা যায় যে 65-70% পর্যন্ত ভোটাররা এসেছিলেন। তো আমি বিশ্বাস করি আরো যদি বেশি সংখ্যক ভোটাররা আসতেন এবং আমরা যদি আরো সিরিয়াস থাকতাম, তাহলে অবশ্যই আমাদের এই ফলাফলটা যেটা হয়েছে সেটা হতো না, আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেতাম। দ্বিতীয় বিষয়, এখন আমরা অত্যন্ত কঠোর অবস্থানে যাব। যারা আমাদের দলের নাম ব্যবহার করে কোনো বিন্দু মাত্র চুল পরিমাণ কাউকে কষ্ট দিবে, কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করবে, অন্যায়ভাবে কারো কিছু দাবি করবে, অন্যায্য কিছু দাবি করবে, এগুলা ব্যাপারে একেবারে আমরা জিরো টলারেন্স নীতিতে আমি আর হামিদাকে যাব ইনশাআল্লাহ। এখন এই ঢাকার এই অঞ্চলে আমরা দুজন সংসদ সদস্য হয়েছি দলের পক্ষ থেকে। আর একটু বৃহত্তর অঞ্চল যদি আপনারা দেখেন, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমি দেখে নিতে চাই কত বড় সন্ত্রাসী, কত বড় মাদকের ডিলার, কত বড় মাফিয়া বাংলাদেশে আছে। আমরা দুজন যেখানে যাব, সেখানে আগে ছিল যুবলীগ, তারপরে তমুক লীগ, তারপরে শহীদ চেয়ারম্যান, অমুক ডাকাইত শহীদ, বহু সন্ত্রাসী দেখেছি। সব সন্ত্রাসীদেরকে, কোন সন্ত্রাসীদেরকে আগামী বাংলাদেশে আমরা প্রশ্রয় দেব না। এটা আমাদের স্পষ্ট কথা, এটা আর হবে না। বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। আমরা কেন এই কঠোর অবস্থানে যেতে চাই? এর মাধ্যমে যত ধরনের অবৈধ কার্যকলাপ, ব্যবসাপাতি একটা এলাকায় হয়, মাদক সহ অন্যান্য চাঁদাবাজি যা যা আছে, গণপরিবহন, এগুলা যখন বন্ধ হবে, তখন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ভালো হবে এবং এখানে একটা বসবাসের জন্য আমরা নগরী গড়ে তুলতে পারবো। আর আমাদের বক্তব্যের মধ্যে আমরা ইতিমধ্যে বলেছি, গ্যাস সংকট এখন আমাদের 1 নম্বর প্রায়োরিটি। এখন আমাদের, আপনারা জানেন যে সরকার গঠনের প্রক্রিয়া চলছে পুরোপুরি, এখনো সেটা হয় নাই। যেদিন এটা হয়ে যাবে, আমি আমির আঙ্কেলকে নিয়ে আমি যাব, যেই তিতাস অফিসে গিয়ে তাদের সবচেয়ে বড় কর্মকর্তাদের সাথে বসে দ্রুততম সময়ে কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে এবং তাদের জন্য কি ধরনের
সাপোর্ট লাগবে সেগুলো আমরা দিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা আমাদের কমিটি, এটা আমাদের মা বোনদের কাছে